নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকের যে বিষয়টি, এই বিষয়টি খুবই চর্চিত একটি বিষয়। কারণ ধূপকাঠি আমরা পুজোতে প্রচলন করব কি না, অর্থাৎ ধূপকাঠি জ্বালিয়ে পুজো করব কি না, এই বিষয়টি অনেকেই কিন্তু আমাদের মাথায় আছে। অর্থাৎ ধূপকাঠি জ্বালিয়ে আমরা পুজো করতে পারি কি না, বিশেষ পুজোর দিনে বা নিত্য পুজোর দিনে ধূপকাঠি প্রজ্বলন করতে পারি কি না, ধূপকাঠিটা কি সঠিকভাবে যে ধূপের যে পদ্ধতি, অর্থাৎ আমাদের যে শাস্ত্রীয় ধূপের কথা বলা হয়েছে, সেটির সঙ্গে কি ধূপকাঠির কোনো সম্পর্ক আছে বা ধূপকাঠি দেওয়া যেতে পারে কি না। আবার যেমন এখন যেমন ওই ধূপ বাতিগুলো দেওয়া হয়, যেটির মধ্যে কাঠি তো থাকে না, কিন্তু ধূপ বাতি, ওই ত্রিকোণ যে ধূপ বাতি দেওয়া হয়। এবং এখন তো ধূপ কাপ এইটিও বেরিয়ে গিয়েছে, সাম্ব্রাণী কাপ বলে। তো মূল কথা, যদিও এই বিষয়টি এসছে যে ধূপকাঠি নিয়ে একটি ভিডিও করবার জন্য, যে দাদা ধূপকাঠির বিষয়টি সম্পর্কে যদি একটু বলেন, যে ধূপকাঠি কতটা সঠিক, যে পুজোর জন্য আমরা নিত্য পুজোর জন্য যদি ধূপকাঠি ব্যবহার করি, সেটা কি কতটা সঠিক কিনা। তো এখানে প্রথমেই যেটা বলতে হয়, আমাদের আগে একটু বলে নিই এই বিষয়টা, যে আমাদের এখন বর্তমানে অনেক ভিডিওই আমি দেখি হিন্দি, বাংলা এবং অন্যান্য আরও ভাষাতে, যতদূর আমি বুঝি আর কি। তো সেগুলোতে দেখে থাকি, এবং সব কিছুতেই ধূপকাঠি নিয়ে যে বিষয়টি সম্পর্কে প্রধানত বলা হয়, যে এটির মধ্যে বাস থাকে, এটি প্রজ্বলন করা উচিত নয়, এটি প্রজ্বলন করলে বংশবৃদ্ধি হয় না, এবং বাস প্রজ্বলন করা নিষিদ্ধ, এই জাতীয় বিষয়গুলি থাকে। এবং এর থেকে বেশি আরেকটু যেটা থাকে, সেটা হচ্ছে কেমিক্যালের বিষয়, যেটা আমরা কম বেশি হয়তো সবাই জানি। তো মূলত যেটি থাকে, যে এই কাঠি প্রজ্বলন করা উচিত নয়, ধূপকাঠিতে বাস থাকে, এবং এটি প্রজ্বলন করা কখনোই হিন্দু পুজোর ক্ষেত্রে বা সনাতন পুজোর ক্ষেত্রে সঠিক নয়। মূলত এই বিষয়টি কিন্তু পাওয়া যায়, আমি যতগুলি ভিডিও দেখেছি। কিন্তু ধূপকাঠি প্রজ্বলন না করার যদি শাস্ত্রীয় বিষয় বলতে হয়, তাহলে ধূপকাঠি কখনোই কিন্তু নৈবেদ্যে ধূপ নয়। অর্থাৎ আমাদের যদি আমরা শাস্ত্রে দেখি, আগম শাস্ত্রে আমরা যদি ধূপকাঠির বর্ণন দেখি, বা পুরাণেও যে বিষয়টি রয়েছে ধূপ সম্পর্কে, তো সেখানে কোথাও কিন্তু এই বিষয়টি বলা হচ্ছে না, যে সেখানে এই রকমভাবে, অর্থাৎ এই যে কাঠিগত ধূপের ব্যবহারের কথা কিন্তু বলা হচ্ছে না। অর্থাৎ একটি ধূপ দিয়ে দিলাম এরকম কিন্তু বলা হচ্ছে না, সেখানে কিন্তু সামগ্রীর কথা বলা হচ্ছে। ঠিক যেরকমভাবে হব্য দেওয়া হয়, যেরকমভাবে আমরা হবান আদির জন্য নানান রকম সুগন্ধি দ্রব্য আদি মিলিয়ে আমরা সেই আহুতির হব্য তৈরি করি, ঠিক সেই রকমভাবে কিন্তু ধূপ প্রস্তুত করতে বলা হয়েছে। একদম যেন সেটি চূর্ণ না হয়, রাশিকৃতভাবে ধূপ না দেওয়া হয়, এই বিষয়গুলিও কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। তো রাশিকৃতভাবে ধূপ না দেওয়া হয়, বা ধূপ একদম মিহি চূর্ণ না হয়, এগুলি বলবার কারণ তো এটাই, যে যে ধূপটির কথা বলা হচ্ছে শাস্ত্রে, সেটি আসলে হচ্ছে এই ষড়াঙ্গ ধূপ, বা অন্ততপক্ষে বলা হয়েছে যে ঘৃত গুগ্গুলেশ্বর ধূপ। ঘৃত গুগ্গুলেশ্বর ধূপ মানে ধুনো, পীত ধুনো। ধুনা হচ্ছে পীত ধুনা, সুরধূপ মানে হচ্ছে উত্তম পীত ধুনা, যেটি হলুদ রঙের যে ধুনো, সেটি হচ্ছে কিন্তু দেবধূপ, এবং দেব পূজার কার্যে কিন্তু সেটি ব্যবহার করা হবে। তো এই যে দেবধূপ বা যে সুরধূপ, যে পীত ধুনা এবং গুগ্গুল ঘৃত, অন্ততপক্ষে এই সামগ্রীটুকুনি প্রস্তুত করে যদি আমরা নিত্য প্রতিদিন ধূপ করতে পারি, সেটি হচ্ছে সব থেকে ঠিক। তার সঙ্গে আমরা ষড়াঙ্গ ধূপ করতে পারি, বিশেষ বিশেষ দিনে আমরা দশাঙ্গ ধূপ আদি করতে পারি। আবার অনেকেই যেমন নিত্য দশাঙ্গ হবন আদি করে থাকেন, তো সেটিও ওই দশাঙ্গ ধূপ সামগ্রীর মাধ্যমে কিন্তু ওই হব্যটি প্রস্তুত করা হয়, এবং সেটি আহুতির মতো করে, আহুতি হিসাবে কিন্তু এটি দেওয়া হয়। ধূপ আসলে যেটি দেওয়া হচ্ছে, যে ধূপ নিবেদন করা হচ্ছে, ধূপ মন্ত্রেই বলা হচ্ছে। ধূপের অনেকগুলি মন্ত্রের মধ্যে দেখা যাবে যে বিষয়টি একই রয়েছে। বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুমনোহর ময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহ্যতম। আবার বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুরভোজন ময়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহ্যতম। আবার বলা হচ্ছে वनस्पति रसो दिव्य गंधाढ्य गंध उत्तम आघ्रेय सर्वभूतानां धूपोयं प्रतिगृह्यतम।
আবার বলা হচ্ছে বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য গন্ধ উত্তম আঘ্রেয় সর্বদেবানাং ধূপোয়ং প্রতিগৃহতম। আবার কেউ তার ইষ্ট দেবী বা দেবতার নাম নিয়েও বলেন, যেরকম বনস্পতি রসো দিব্য গন্ধাঢ্য সুমনোহর মায়া নিবেদিতা ভক্তা শ্রী শ্রী অমুক দেবী দেব্যই ধূপং আঘ্রপয়ামি বলে অনেকে, বা ধূপ প্রতিগৃহতম। এইভাবে কিন্তু ধূপ মন্ত্রগুলিতে আমরা যদি দেখি তাহলে কিন্তু বলা হচ্ছে যে বনস্পতি রস সমৃদ্ধ যে ধূপ, যে এই যে হব্য, এই যে আহুতির মতো যে নৈবেদ্য ধূপ, সেটি কিন্তু প্রধানত দিতে হবে। এবং সেটি কিভাবে দিতে হবে, সেটি ধূপাগ্নি প্রজ্বলন করে দিতে হবে। ঠিক যেরকমভাবে আমরা হোম আদির অগ্নি প্রজ্বলন করি, তো সেরকম নারকেলের ছোবড়া, এই নারকেলের ছোবড়া আদি ব্যবহারের অনেক জায়গায় যেমন গোবরের ঘুঁটের ব্যবহার হয়, শুদ্ধ ঘুঁটে যে রয়েছে সেটি ব্যবহার করা হয়, গোঘৃত দ্বারা সেটিকে প্রজ্বলন করা হয়। তো এটি করার পিছনেও কারণ, এখন নারকেলের ব্যাপারটি উত্তরের দিকে এটি প্রধানত হয়ে থাকে, তো সেখানে নারকেলের ছোবড়ার অতটা প্রচলন নেই বলে। কিন্তু যে সমস্ত জায়গাতে নারকেল পাওয়া যায়, বিশেষ করে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত, সেখানে কিন্তু এই নারকেলের থেকে তো বেশি শুদ্ধ আর কিছু নেই। এখন বোধহয় কোনো ফলই নারকেলের মতো শুদ্ধ না। এখন সবথেকে শুদ্ধ বস্তু যদি বলতে হয়, সেটি একমাত্র নারকেল। তো সেই নারকেলের যে ছোবড়া, সেটির মাধ্যমে কিন্তু এই ধূপাগ্নি প্রজ্বলন করে তার মধ্যে কিন্তু এই যে সামগ্রী আদি রয়েছে, বা অন্তত গুগ্গলেশ্বরে ধূপ, মানে গুগ্গল ধূনাগ্রি দিয়ে অন্তত ধূপ প্রজ্বলন করে কিন্তু সেই ধূপটি কিন্তু দেওয়া উচিত, সেই ধূপটি কিন্তু দেওয়া উচিত। শাস্ত্র কিন্তু এই কথাই বলছে। তো মূলত যদি ধূপকাঠি বর্জনের বিষয়টি আসে, যে ধূপকাঠি কেন জ্বালানো হবে না, তার মূল পয়েন্টটি কিন্তু এইটাই, মূল বিষয় বা মূল পয়েন্ট কিন্তু এইটাই, যে শাস্ত্রে যেটি বলা রয়েছে সেটি কিন্তু হব্য ধূপ, সেটি যজ্ঞ ধূপ, সেটি কিন্তু আহুতির মতো করে দিতে হবে, সেটি ষড়ঙ্গ ধূপ, গুগ্গুল ঘৃত সুর ধূপ সম্পন্ন ধূপ, অর্থাৎ আহুতির মতো যে হব্য যে ধূপ, সেইটি কিন্তু ব্যবহার করতে হবে। তো এই যে যজ্ঞ ধূপ বা ধনুচিতে আমরা প্রচলন করি, আমরা ধনুচি ধূপ বলি, কেউ ধূপাচি ধূপ বলেন। তো এই যে ধূপ মূলত এইটি কিন্তু পূজার ধূপ, এটি কিন্তু নৈবেদ্য রূপ ধূপ, এটি কিন্তু দেবতাদের নৈবেদ্য। এই যখনই বনস্পতি রসোদিব্য গন্ধাঢ্য সুমনোহরা, দেবতারা এই সুগন্ধ বনস্পতি রসোদিব্য গন্ধাঢ্য সুমনোহরা মায়া নিবেদিত ভক্তা ধূপোয়ং প্রতিগৃহতম। তো বনস্পতির রস সমৃদ্ধ এই যে সুগন্ধপূর্ণ যে ধূপ, এটি দেবতাদের কিন্তু নৈবেদ্য স্বরূপ, সুরভোজনা নৈবেদ্য স্বরূপ, এটি কিন্তু দেবতারা গ্রহণ করেন। তাই পুজোতে কিন্তু এইটি মূলত নিবেদন করতে হবে। ধূপকাঠির বিষয়টি কিন্তু সেখানে নয়, ধূপকাঠি কিন্তু বিষয়টি সেখানে বলছে না। এবার অনেকে বলবেন যে ধূপকাঠি তো এখন তৈরি হয়েছে দাদা, আগে তো ধূপকাঠির ব্যবহারটি ছিল না, তো সেই কারণে হয়তো এখন ধূপকাঠির প্রচলনটি বেশি, এবং অনেক জায়গায় অনেক মঠ মন্দির আদিতেই ধূপকাঠির ব্যবহার হয়ে থাকে। তো একটা কথা আমি বলি, যেমন অনেক জায়গায় যারা পড়েছেন রামায়ণ মহাভারত, তো বিশেষ করে যারা পড়েছেন তারা হয়তো এটা জেনেই থাকবেন এই বিষয়টি, যে পুরনো সময় কিন্তু যে মহলগুলো ছিল, অর্থাৎ বড় বড় যে মহল এবং দুয়ার আদি ছিল, তো সেইখানে যে এখন লম্বা বড় ধরনের যে ধূপগুলি দেখা যায়, তো পাটকাঠিতে এরকম গোময় আদি এবং এই কাষ্ঠ চূর্ণ আদি, গোময় আদি একসাথে এরকমভাবে মিশিয়ে এবং নানান ধরনের সামগ্রী বেটে ওই কিন্তু ধূপ প্রস্তুত, ওই বড় বড় রকম ধূপকাঠি প্রস্তুত কিন্তু করা হতো। সুতরাং ধূপকাঠির কনসেপ্টটা কিন্তু সেই প্রাচীনই, ধূপকাঠির কনসেপ্ট কিন্তু নতুন নয়, কিন্তু আধুনিক সময় ওটার ব্যবহার বেড়েছে, মানুষ তার নিজের সুবিধার্থে ওটিকে ব্যবহার করছেন, তাই ওটি বেড়েছে। এবার যেরকম অনেকগুলি এখানে বিষয় আসে যে এটি মুঘল কাল থেকে এটির প্রচলন বেশি বেড়েছে বা এই জাতীয়। হ্যাঁ, মুঘল কালে যে লোবানের যেটি প্রচলন, যেটি লোবানও কিন্তু, লোবান নিয়ে অনেকের অনেকগুলি বিষয়। লোবান কিন্তু আমাদের শাস্ত্রে, অনেকে বলে যে হিন্দু শাস্ত্রে কি লোবান নিষিদ্ধ, না, লোবান কিন্তু নিষিদ্ধ বলা হয়নি, কিন্তু লোবানের একটি বিশেষ স্বর্ণ লোবান যেটিকে আছে, সেইটির কথা কিন্তু এখানে বলা হয়েছে। যেমন সিলহক কিন্তু এই স্বর্ণ লোবান, সিলহক এটির কিন্তু যেমন দশাঙ্গ ধূপ আদির মধ্যে এবং দেবী ভাগবতেও এই বিষয়টি আছে, এই ধূপের কথাটি আছে। তো এই যে সিলহক, এটি কিন্তু স্বর্ণ লোবান, তো লোবানের মধ্যে এইটি কেবলমাত্র ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু মূলত যে এই ধূপকাঠি এবং অন্যান্য ধরনের যে অন্য লোবান আদির যে ব্যবহার, সেইটি কিন্তু মুঘল কালে থেকে বেড়েছে, এটি ঠিক কথায়। কিন্তু ধূপকাঠির যে কনসেপ্ট,
ধূপকাঠির যে মূল কনসেপ্ট সেটা কিন্তু একেবারেই পুরোপুরি আধুনিক বলা যাবে না। এই বড় বড় এই যে ধূপকাঠির যে বিষয়টি, যে মহলগুলি, প্রত্যেকটি মহল আদি সুগন্ধ করবার জন্য যে ধূপ ব্যবহার হতো বা সুগন্ধি ব্যবহার হতো, সেটি কিন্তু এই ধূপকাঠিগুলো তখনও প্রচলিত ছিল, কিন্তু এইগুলি কিন্তু পুজোর ক্ষেত্রে বলা হয়নি কখনো, কিন্তু এই বিষয়গুলি কিন্তু কখনো পুজোর ক্ষেত্রে বলা হয়নি। আগম শাস্ত্রে সবসময় বলা হচ্ছে যে সামগ্রী আদির যে অন্তত পক্ষে কিন্তু সামান্য দেব ধূপ হচ্ছে ষড়ঙ্গ ধূপ বা ঘৃত গুগ্গুল ধূপ দিয়েই কিন্তু দেবতাকে ধূপ করতে হবে। এই বিষয়টি কিন্তু মূল বিষয় ধূপকাঠি না ব্যবহার করার। এবার অনেকে বলতে পারেন যে এখন তো সব মন্দিরেই ব্যবহার হচ্ছে, সব মন্দিরেই ধূপ ব্যবহার হচ্ছে। হ্যাঁ, সবাই সেটাকে সহজ করে নিয়েছে, মঠে মন্দিরে সেটা ব্যবহার হচ্ছে। এবার যেহেতু সেটা এখন সহজ করে নিয়েছে, সেটা এখন আপনি যদি সেই সহজ পথেই চলতে চান, চলতেই পারেন, কোনো সমস্যা নেই। এতে কিছু ভুল ঠিকের বিষয় নয়, কিন্তু শাস্ত্রীয়ভাবে যদি ধূপ দিতে হয় সেখানে কিন্তু আপনাকে এই যে পদ্ধতি, অর্থাৎ এই যে ষড়ঙ্গ ধূপ মাধ্যমে ধূপাগ্নি প্রজ্বলন করে অথবা এই হব্যের মতো করে কিন্তু এই যে গুগ্গুল ঘৃত সুরধূপ আদি এটি প্রদান করে আপনাকে ধূপ নিবেদন করতে হবে, ধূপ আরাত্রিক করতে হবে, এগুলি করতে হবে। সেখানে কিন্তু ধূপকাঠির বিষয় নেই। পুজোর ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আপনি যদি বলেন, সেটি ধূপকাপ হতে পারে, সেটি ধূপপাতি হতে পারে, ধূপকাঠি হতে পারে, এগুলি সব কিছু কিন্তু সুগন্ধের জন্য। আপনি সুগন্ধ বিলাস করাচ্ছেন দেবতাকে, ঠিক আছে, সেখানে কিন্তু এটি ঠিক আছে, কিন্তু কখনোই কিন্তু এটি নিবেদনের জন্য এই ধূপটি হতে পারে না। পুজোর যে নিবেদন আদি সেটার জন্য কিন্তু এই ধূপ হতে পারে না, কখনোই এটা হতে পারে না। এই ধূপ কিন্তু কখনোই পুজোর নিবেদনের জন্য হতে পারে না, কারণ শাস্ত্রীয়ভাবে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে সামগ্রী আদি দ্বারা কিন্তু ধূপ সামগ্রী, এই যে সুগন্ধ সামগ্রী আদি দ্বারা প্রস্তুত চূর্ণ মানে সেটি আবার সম্পূর্ণ মিহি হবে না এবং রাশিকৃতভাবেও ব্যবহার করা যাবে না। ওই ধূপটিকে কিন্তু ব্যবহার করতে হবে দেব পূজার ক্ষেত্রে কিন্তু ওই ধূপটিরই ব্যবহার হবে। ওই যে ষড়ঙ্গ ধূপ বা গুগ্গুল ঘৃত সুর ধূপ, ওইটি কিন্তু মূলত ব্যবহার হবে দেব পূজার ক্ষেত্রে। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। আর যারা শাস্ত্রীয়ভাবে করতে চান তারা এইভাবেই করুন, আমি তো বলবো এটাই করুন, এবং এটাই সব থেকে সঠিক বিষয়। আপনারা ধূপ নৈবেদ্য করছেন, আপনারা ধূপ আরাত্রিক করছেন, অথবা ধূপ এই যে নিবেদন করছেন মানে ষোড়শ উপাচার বা সমস্ত উপাচারের মধ্যে, তো যদি ধুনুচি ধূপই আপনারা ব্যবহার করেন, সেটি কিন্তু সঠিকভাবে যজ্ঞ ধূপ, অর্থাৎ সেটি কিন্তু সঠিকভাবে পুজোর নিবেদনের ধূপ। এবার কী করবেন সেটা তো তার নিজস্ব ব্যাপার। তো ধূপকাঠি ব্যবহার না করার মূল যদি বিষয় বলতে হয়, তবে এইটাই যে মূল বিষয় হচ্ছে যে পুজোর যে ধূপ সেটি কিন্তু সবসময় এই সামগ্রী আদি দ্বারা ধূপাগ্নি মাধ্যমে প্রজ্বলন করে সেটিকে প্রদান করতে হবে, অর্থাৎ আহুতির মতো সেটি প্রদান হবে। সেটি যজ্ঞে যেরকম বা হোম আমরা যেরকম করি ঠিক সেই রকমভাবে সেইটি প্রদান করতে হবে, সেই সামগ্রী আদি দ্বারা কিন্তু ধূপ করতে হবে। তো শাস্ত্রীয়ভাবে এটি হচ্ছে ধূপ, এটি হচ্ছে যজ্ঞ ধূপ, এটি হচ্ছে দেবতাকে নিবেদনের ধূপ। ধূপকাঠি কিন্তু কখনোই নয়। সামগ্রীর যে ধূপ সেটি কিন্তু সবসময় দেব পূজার ধূপ। তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। যদি এই বিষয়টি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই